करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं वेलकम बैक टू माई चैनल। तुम्हारे सबाइके जानाई आमार एकटी नतून ब्लगे अनेक स्वागत। एमात्र स्नान टान करे एसेछि आर आमार मामा मामार चुल खोला देखलेई एगुलो शुरू करे। ओर फार्स्टे ओर তোয়ালিটা নিয়ে এসে মুছলো, তারপরে চিরুনি দিয়ে আঁচড়ে দিচ্ছিল। তাই আমি দেখাচ্ছিলাম। আমি একটু দোলনায় বসেছি। দোলনায় বসলে চুল ছাড়া দিলেই হলো, এরকমই করবে। দোলনায় বসো বা শুয়ে থাকো, চুল ছাড়া দেখলেই হলো, এরকম করতে থাকে। তো তার জন্য ওকে আর কাঁদালাম না আজকে আর, যে থাক না কর তুই, কিন্তু খুব লাগে জানো তো। তো তারপরে আমি ফলগুলো ধুয়ে নিয়েছি। তারপরে এই বটি আর ঘটিটা ধোবো, কারণ এইগুলো অনেক দিন ব্যবহার করা হয় না। আর কোরানিটাও ধুতে হবে, তো এগুলো নিয়ে যাব আজকে। তো এখন আমি সমস্ত কিছু রেডি করব। মা বললো একটু রেডি কর। মাম্মামকে মা খাওয়াচ্ছিল, যেহেতু মায়ের স্নান হয়নি, আমার স্নান হয়ে গেছে। তো এখনও ও খাইতে শুরু করেনি, তার আগে ও শুরু করেছে, ও তরমুজ খাবে, সেই জন্য অপেক্ষা করছিল। আমি ফার্স্টে ঠাকুরের জন্য আলাদা করে তুলে নেব, তারপরে ওকে দেবো। কেননা ও এই বলে নাকি তরমুজ এই লাল দেখে বেশি নাকি ওর লোভ লাগছে, তো সেই কারণে। তারপরে নাকি ও ভাত খাবে, তাছাড়াও ভাত খাবে না। তো ফার্স্টে দেখো আমি এখানে ঠাকুরের জন্য কেটে দিচ্ছি, দিবা ওখানে দিয়ে দেবে, তারপরে ও ভাত খেতে বসবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো রেডি করছি, সবই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর প্লিজ তোমরা ভিডিও দেখছো, কেউ সাবস্ক্রাইব করছো না বড় ভিডিওতে, তো প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো, আর এখন আমি করছি হচ্ছে এই ডাবটাকে মানে কাটছি। ডাবটা কেটেই নিয়ে এসেছে, মুখটা শুধু একটুখানি গর্ত করে নিলাম। তো এখান থেকে জল নিয়ে নেবো, আর আমি ঘটিতেই জল ঢালবো, কিন্তু এখান থেকে যেহেতু নিয়ে যাব পড়ে যাবে চারিদিকে, সেই কারণে এই কৌটোটাই নিচ্ছি। এই কৌটোটায় কয়েকটা গার্ডার ছিল আর একটা দেশলাইট ছিল, সেইটা ফেলে দিয়ে একটু জল দেওয়া করে নিয়ে তারপরে ওর মধ্যে ডাবের জল দিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে দেখো 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম, এটা কত গ্রাম আমি জানি না খুব একটা। তো তারপরে এর মধ্যে একে একে ঘি দেবো, যেগুলো আমাদের আগে থেকে আনা ছিল। তো ঘি দেবো, মধু দেবো, সব একবারে রেডি করে ওখানে গিয়ে একটু গঙ্গার জল মিশিয়ে তারপরে ঢেলে দেবো বাবার মাথায়, সরি। তো এখানে ফার্স্টে আমি ঘি দিলাম, তারপরে একটু মধু দিলাম, তারপরে এখানে দেখো এগুলো পঞ্চশস্য, তো অনেকে দেয় আবার অনেকে দেয় না, আমাদের ঘরে ছিল তাই দিয়েছি। তারপরে একটু চন্দন বেটে নিচ্ছি, চন্দন বেটে নিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে কারা কারা রেডি করে নিয়ে যাও একবারে আমাকে একটু কমেন্টে জানিও। তো আমরা কিন্তু নীল পুজো বলো আর শিবরাত্রি বলো এইভাবেই রেডি করে নিয়ে যাই, তারপরে ওখানে গিয়ে একেবারে বার করে তারপরে নিই। এখানে বেল বাদ দিয়ে 3 রকম ফল ছিল আর বেল ছিল আর কাটাও ছিল, যেগুলো কাটাগুলো লাগে। তো এখানে আমি ফুল একটা রেখে দিয়েছি বাবার জন্য, বাবা উপোস করেছে আজকে, তো বাবার জন্য একটা মালা রেখে দিলাম। বাবা যেহেতু বাড়িতেই দেবে, কিন্তু আমরা সবাই গেছিলাম গঙ্গায়, সেটা তোমরা হয়তো দেখতে পাবে, কিন্তু বাবা বাড়িতেই দিয়েছে, কেননা বাবা বাইরে কাজ করেছে, তো বাবা অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। আর আমরা গেছি প্রায় না পুরো 4:10 বাজে, তখন আমরা ওখানে গিয়ে পৌঁছেছি, যেহেতু অনেকটাই দূর আর আমরা অনেকটা বেলায় বেরিয়েছিলাম। তো চলো, আমার এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর আমি এর মধ্যে ফাইনালি একটু ফুল দিয়ে নিলাম। তো তারপরে এটা রেডি করে রেখে দিচ্ছি। আর আমি না সব প্যাকেটে প্যাকেটে দেখতেই পাচ্ছ আমি আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছি। এখানে ফুলগুলো গুছিয়ে নিলাম, অনেক ফুল বাবা নিয়ে এসেছিলো, 2 ভাগে নিয়ে এসেছিলো, সেখান থেকে ভাগে ভাগে রেখে ঘরের জন্য কিছু ফুল রেখে দিয়ে তারপরে আমি রেখে দিচ্ছি, প্যাকেটে নিয়ে নিচ্ছি। আর অনেক আজকে বেলপাতা দিয়েছে, অনেক বেলপাতা, সব ভালো। আর এখানে দেখো আমাদের আবার নিয়ম আছে, জানি না অনেকেরই আছে, আর যে আম নাকি জলে দিতে হয়। তো এখানে তেল নিয়ে নিচ্ছি, সিঁদুর নিয়ে নিচ্ছি গঙ্গা পুজো দেওয়ার জন্য। তো তেল এখানে দেশলাইটা আমি কীভাবে রাখবো, যেহেতু ভিজে যাবে, সে কারণে আমি ভাবছি বারবার করে, দেখো। তো তারপর আমি এখানে তেল, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি সব একবারে নিয়ে নিলাম। আমি ভাগে ভাগে নিয়েছি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, সবই ভাগে ভাগে নিয়ে নিয়েছি যাতে অসুবিধাটা না হয়। তারপরে আমি এখানে যে তরমুজ ছিল, তারপরে সব চারদিকটা নোংরা করা ছিল না, ওই জন্য ওইগুলো সব পরিষ্কার করব। তার আগে আমি ব্যাগগুলো আমি গুছিয়ে নিচ্ছি একবারে। আর মাকে বারবার করে জিজ্ঞাসা করছিলাম, পাশে হয়তো তাকাচ্ছি, তোমরা তো বুঝতে পারছো। আর এখানে আমি তরমুজটা অনেকটা বড় ছিল, তো সেই কারণে এটা আমি আরেকটু হাফ করে নিলাম, কারণ ফ্রিজে ঢোকাবো, সেই কারণে এই তরমুজগুলো। তো কারণ ফ্রিজ থেকে তরমুজ খেতে বেশ মজা লাগে, মানে খেতে ভালো লাগে। তো তারপরে এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো মাকে, আর এখানে আমি মামামকে মাঝে মধ্যে বকছিলাম, কারণ ও খেতে চাইছিল না, মা খাওয়াচ্ছিল ওইদিকে। তো বারবার করে বলছে কখন যাব সারাদিন। আর এখানে দেখো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, ও বলছিল ছেড়ে দাও, খেতে হবে না।
আর আমি বলছি একদম না, ওকে খেতেই হবে, না খেলে নিয়ে যাব না গঙ্গায়। তো ও না আজকে স্নান করেনি, এত বদ, ও আমার সাথে স্নান করবে। আর অনেক বেলায় কিন্তু স্নান করে, জানি না কী হবে, জ্বর টর ঠাকুর করে না আসুক। তো যাই হোক, এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এখন আমি ফ্রিজের মধ্যে এই তরমুজগুলো ঢুকাবো। তো তারপরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমরা যেহেতু সবাই যাব, তাই জন্য বাড়ি ঘর সব তালা তুলা দিয়ে তো আমরা বেরিয়ে পড়ছি। এখানে দেখো আমি আর মা, আমি আর দীপা আর আমার হাজব্যান্ড যাচ্ছি, আর মা আর বাবা আর আমার মাম্মাম একটা গাড়িতে, যেহেতু এই গাড়িতে একটু স্পেসটা বেশি। হাসবি না ওইভাবে করে। চলো না, আর কি করো না, ছেড়ে দাও টাটা বাবাই। জাহাজটা তো এটাতে তো আমরা যাবো, এটা তো আমাদেরই। বাবা অনেক বড়। হ্যাঁ, এইখানে নয়, এটা তো তো তোমরা তো দেখতেই পেরেছো আমরা ফাইনালি পৌঁছেও গেছি। আর এখানে দেখো ফার্স্টে আমি স্নানটা করে নিলাম। মাম্মাম কিন্তু খুব বদমাশি করছিল আজকে এখানে এসে, ও বারবার বলছে আমি অনেকক্ষণ স্নান করব। ও কিন্তু সবার লাস্টে উঠেছে, ওর বাবার সাথেও স্নান করেছে, ও দিদির সাথেও স্নান করেছে, এত কান্না করছে মানে ও উঠবেই না এমন। তো লাস্টে দেখো আমি এখানে পুজো দিচ্ছি, গঙ্গা পুজো দিচ্ছি। তারপরে দেখো মায়ের হাতে মাম্মাম রয়েছে। বাবা যেহেতু স্নান করে এসেছে এই কারণে বাবা আর স্নান করেনি। এখানে আমার হাজব্যান্ড, আমি, মা স্নান করেছি, দীপা স্নান করেনি। करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। हर हर शम्भो शम्भो शिव महदेव शम्भो शम्भो शिव महदेव हर शम्भो शम्भो कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। हर हर शम्भो शम्भो ওখান থেকে ফেরার পর ওখানে একটা ফার্নিচারের দোকান ছিল, ওখানে গিয়ে আমার ড্রেসিং টেবিল খুব পছন্দ হয়েছে, তাই জন্য আমি ফার্স্টে নেমে আমি ড্রেসিং টেবিল কয়েকটা দেখছিলাম। আর এখানে বেশিরভাগই ড্রেসিং টেবিল আর শোকেস ছিল, আলমারি কিন্তু ছিলই না। কিন্তু ওদের স্টোর আছে, ওরা বলেছে যদি আসো স্টোরে নিয়ে যাব। তো তারপরে এইখানে দেখলাম, যেহেতু টাকা নিয়ে আসিনি সেজন্য কেনার কোনো ইয়েই ছিল না, এটা জাস্ট দেখতে এলাম। তো উনি বলছিল বারবার করে যে যাও ভেতরে গিয়ে দেখো। ছোটোবেলা থেকে মামামের একটা ব্যাটারি পাখা ছিল, যেটা এই রিসেন্ট নষ্ট হয়ে গেছে। এবারে ভেবেই রেখেছিল যে একটা বড় পাখা নেব, যেটা ব্যাটারিতেও চলবে কারেন্টেও চলবে। সেই কারণে একটা ব্যাটারি পাখা আমরা নিয়েই নিয়েছি। আমি তোমাদের পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তারপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, যেটা হচ্ছে সাবু। তো তারপরে আমি ভিডিও কল করেছিলাম মাকে। মা দেখাচ্ছিল যে ভাই সবজি কাটছে। আমাদের কালকে না
সংক্রান্তির দিন, মানে চৈত্র মাসের সংক্রান্তির দিন সেদিনকার আমাদের পাচন হয়। কাদের কাদের বাড়িতে হয় অবশ্যই কমেন্টে জানাতো। স্ক্রিন রেকর্ড করে নিচ্ছিলাম, তো তোমাদের কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই কমেন্টে জানিও। মা এগুলো